প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অপু অফিসিয়াল বিডি থেকে আপনাদেরকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা ভুট্টা খেতে। তা আজকে আমি দেখাবো যে ভুট্টা চাষ করলে কি রকমের হয় এবং ভুট্টাও যে লাভবান হওয়া যায় এবং ভুট্টা দিয়ে আমরা কি কি আহ, খাবার তৈরি করি এবং কি কি উৎপাদন করি সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তা আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটা না টেনে সবাই দেখতে থাকেন, চলেন। দেখেন বন্ধুরা, আমি এই চাষি ভাইরে কাছে পাই নাই, তারে আমি ধন্যবাদ দিতাম। আমার কাছে আমি এ জায়গাতে যাইতে আছি। আমার কাজই হইছে, মনে করেন আমি হইছি ভিডিও জগতের মানুষ। আর আমার কাজে হইছে নিত্য নতুন ভিডিও করিয়া আপনাদের সামনে তুলে ধরার কাজই হইছে আমার। তা আমি আর এই ফটোটা দেখে সামলাইতে পারলাম না, বা এই যে ভুট্টা ক্ষেতটা দেখে আমি আর দাঁড়াই থাকতে পারলাম না। তাই চিন্তা করলাম যে আমার দর্শকের একটু দেখাই। দেখছেন কি পরিমাণ ভুট্টা, মানে এত সুন্দরভাবে হইছে যা বলার কোনো কথা না। আপনি যে ধরনের জিরাত করেন বা আবাদ করেন, যদি আপনি ঠিকঠাক মতো যদি পরিচর্যা করতে পারেন, তাহলে আপনার পরিশ্রম কোনো দিন ব্যর্থ যাবে না। আপনি এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এই যে ভুট্টা ক্ষেতটা এত সুন্দরভাবে হয়েছে। প্রিয় বন্ধুরা, এই ভুট্টা দিয়া আমাদের অনেক উপকার আসে। কি উপকার আসে? মনে করেন এই ভুট্টা দিয়ে আপনার আটা পাইবেন, তারপরে আপনার গরুর জন্য খাদ্য তৈরি করতে পারবেন, মাছের খাবার তৈরি করতে পারবেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা এই ভুট্টা থেকে তৈরি করতে পারি। আমি যদি এদিকে একটু দেখি, এই যে দেখেন এই যে ভুট্টা গাছটা যে পরিমাণ মোটা হয়েছে, আমার মনে হয় এই মাসের শেষের দিকে গেলেই এর ভিতরে কিন্তু আপনার প্রায় ফুল আইসে পড়ছে। আপনি দেখেন, এই যে দেখেন এই যে শাড়িটা দেখেন, প্রত্যেকটা শাড়িতে কত সুন্দরভাবে মনে করেন ভুট্টাগুলো হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগে। আপনি চিন্তা করেন, এই যে দেখেন এই যে গাছটা কত রকমের মোটা হয়ে গেছে দেখেন। তারপরে যদি দেখাই আমি এদিকে, এই যে দেখেন এই গাছটার ভিতরে আপনার ফুল আইসে পড়ছে। এই যে এই যে ফুল আইসে পড়ছে পুরা খেটা যদি আমরা দেখাই, দেখেন এখান দিয়ে আপনার মনে করেন প্রায় 1 বিঘা সম্পত্তিতে আপনার ভুট্টা চাষ করা হয়েছে। পুরো জমিটাতেই মনে করেন আপনার ভুট্টাতে প্রচুর হয়েছে এবং গাছগুলো এত তলতাজা হয়েছে। কথায় আছে না, ময়মুরব্বিরা বলছে যে যে কোনো জিনিস যদি যত্ন করেন তাহলে রত্ন মিলবে। এই যে চাষি ভাইটা, আমি ওনাকে ধারে পাই নাই, ওনাকে যদি আমি কাছে পাইতাম তাহলে আমি ওনাকে ধন্যবাদ দিতাম। সে কত সুন্দরভাবে পরিশ্রম করে এবং ঘাস ওষুধ এবং কীটনাশক সব কিছু ব্যবহার করে এই ভুট্টা চাষ করছে। আজকে তার পরিশ্রম কিন্তু ব্যর্থ যাবে না। আপনি চিন্তা করেন, এদিকে যদি আমরা যদি একটু দেখাই, এই যে দেখেন এই যে দেখেন আমরা যদি এদিকে একটু দেখাই, দেখছেন কি পরিমাণ ভুট্টা হইছে। হ্যাঁ, এই যে দেখেন পুরা খেটায় দেখেন, দেখতেছেন কত সুন্দর। অর্থাৎ আপনি যদি জিনিসের যত্ন করেন, যত্ন করলে রত্ন মিলবে, আপনার পরিশ্রম কোনো দিনও ব্যর্থ যাবেন না। দেখছেন এই ভাইয়ের পুরো খেটটাই মনে করেন ভুট্টা এমনভাবে হয়েছে, যেভাবে যত্ন করছে যেভাবে পরিশ্রম করছে সেরকমেরই ফসল করছে, দেখতেছেন। বন্ধুরা, ভুট্টা ক্ষেত থেকে ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আজকের ভিডিও দেশ অথবা দেশের বাহিরে ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে যারা দেখতে আছেন সবাই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে নূতন ভিডিওতে, নূতন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন।